করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি করো ভারে, আর তো সময় নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আমল গুলি করো ভারে, আর তো সময় নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়া দিবে, খাঁচা ছেড়ে ওড়া দিবে, রাখবে না কেউ ধরে। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পড়ে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর। মানুষ এত দুর্বল অনুভব করছেন কেন গো ভাই? মুসলমান তো বাঘের বাচ্চা, আগে টাইটেল পেয়েছেন না? সিংহের ভালোবাসায় আপনাকে জীবন কাটাতে হবে। 5 বছর না জীবন কাটিয়ে বীরের মতো একদিন জীবন কাটিয়ে বিদায় নেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ওইদিকে সব টিএমসির লোক নাকি পিছনে সব? রাগে তো কড়া কড়া লাগছে না? আল্লাহর বান্দা, মন খুলে বলুন না একবার আল্লাহু আকবার বলে কত নেকি। যেই শব্দটাকে নিয়ে এতগুলো মানুষ পাগল হয়েছে, আল্লাহ শব্দটা শুনবো, হযরত মুহাম্মদ শুনবো, এই কথার জন্য তো পাগল হয়েছে নাকি বাবা? তাহলে যেই কথার ভালোবাসাতে এত লোক জমায়েত হয়েছে, সেই ভালোবাসাটাকে আমরা হারিয়ে ফেলেছি না? জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার কিছু সংখ্যক মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসা এসে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র হাদিসে কোরআন শোনার শক্তি দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার বিরুদ্ধে রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, মাত্র 1 ঘন্টা টাইম। তার কারণ যেই দিন মুমতাজুল সাহেব চলে আসবেন, যেই দিন ইয়াসিন সাহেব চলে আসবেন, যেই দিন জারদিস সাহেব চলে আসবেন, যেই দিন নূর মোহাম্মদ সাহেব চলে আসবেন, সেটা ছোট বক্তা চলে বাজারে। কি করে এদেরকে বিদায় দেওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি হাজির হয়ে গেছি না, কমিটি চাইতো বাবা না আসলে বেশ ভালো ছিল, কিন্তু আগে যদি জানতাম গো বাপ এরকম চাহিদা থাকবে তাহলে তো আসতাম না।
হ্যাঁ দাদা, সত্য কথা বলছি, খুব মনকে একদিকে করে এসছি। 18 তারিখ থেকে শুরু হয়েছে প্রোগ্রাম, 12 তারিখে একদিন টাইম পাবো। যদি কোনো জালসাওয়ালা ফোন করে বলে মাওলানা আসতে হবে না, তো খুশি হয়ে তার জালসা তাকে 2000 টাকা দান করবো। যদি আসতে হবে না বলে, তো এখানে আসতাম না। আসার একটাই কারণ হয়ে গেছে, এই লোকগুলোকে চিনি জানি। তার ভিতরে সবচেয়ে বড় কথা, আব্দুল্লাহ ভাই আর আপনার আতাউর ভাই দুইজন মিলে ডেট দিয়েছেন। এগুলো কাটা খুব মুশকিল আছে, সবাইকে চিনি বটে, কিন্তু এনার কথা হয়েছে। ও বাবা, 1 ঘন্টা আমাকে টাইম দিয়েছেন। 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রাজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা উনিও বলেছেন, ভাই তুমি যত তাড়াতাড়ি ছাড়বে আমি তত তাড়াতাড়ি উঠবো। আর রেডি হয়ে আছে, খার দিচ্ছে গো বাবা, রেডি হয়ে আছে, দিচ্ছে ধা গেলে একবারে ধুম ধাড়াকা চলবে না। ওই ধুম ধাড়াকার জন্য তো আমরা পাগল। এই যে যতটা মোবাইল দেখছেন না, আলহামদুলিল্লাহ যেখানে এই বিখ্যাত বক্তাগণ আছেন সেখানে মোবাইলের বাজনা চলছে। যাক আলহামদুলিল্লাহ, সবই সম্মানের মালিক আল্লাহ। সবাইকে আল্লাহ সম্মান দিয়েছে। কে কতটা সম্মান অনুভব করতে পেয়েছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ জানেন। আমরা তার এখানে বসে আছি বাবা। যতটি আমি লোক আমার সম্মুখে দেখতে পাচ্ছি, এগুলো সব মুসলমান, সবই। হ্যাঁ দেখান তো হাত, কে কে মুসলমান? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত মুসলমান কি? হ্যাঁ, এখানে যে কটা আছে বাবা, তার 4 গুণ বাইরে আছে। ওটি মুসলমান নয় না? মুসলমান, মুসলমান, কিন্তু ওনারা ডেলিকেট খাওয়া মুসলমান। ডেলিকেট খাওয়া মুসলমান। কত বাজার লাগিয়েছে? 110। 110 না শুধু 100? 100, খুব সস্তা তো। 50,000 টাকার গরুর মাংস আপনি মাত্র 100 টাকা খেতে পাচ্ছেন। আর ওই আশা তো ভিড়ভাড়টা চালু হয়েছে। তারপর একটা বড় কাণ্ড শুরু হয়েছে, যেটা হলো আপনাদের এলাকার মানুষের অবাধ মিলামেশার একটা সুযোগ করে দিয়েছে। আপনার বেটিকে আর আমার বেটাকে মিলিয়ে দেওয়া এক বড় কার্যকর চালু করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভালো আমল চালিয়ে যান। 5 বছর পরে দেখবেন বিয়ে দিতে হবে না, ও রেপ করে সব বাচ্চা হবে বাবা, দরকার নেই বাবা। আর একবার কথাতে বলুন, আপনারা বলেছিলেন, আমি বলেছিলাম মুসলমান, তো সবাই বলেছিলেন হ্যাঁ। এবার আপনারা আরেকবার হাত দেখে বলবেন, আমরা সবাই অরিজিনাল মুসলমান তো? হাত দেখে বলুন এবার, অরিজিনাল তো? মাঝে মাঝে কেন শূন্য স্থান নামান হাত? আর একবার খাটাবো বলে, কেন মাওলানা এত হাত উঠাচ্ছেন? এই হাতটা আল্লাহ যেন আপনার জান্নাতি হাত মনে কবুল করে নেন, এই জন্য আরেকবার হাত উঠে বলতে হবে, আমি সাচ্চা মুসলমান, কিন্তু এশারের নামাজ পড়িনি। যদি এখন বলি বাপ, এশারের কয়জন নামাজ পড়েছেন? মসজিদে, এত বড় মসজিদে বসে থাকলাম সন্ধ্যা থেকে নিয়ে, দেখলাম বাবা মাত্র 1.5 কাতার লোক নামাজ পড়ে চলে গেল। তবু আশা করে বসে আছি সাচ্চা মুসলমান। আল্লাহ যেন আমাদের বুঝে আমল করার তৌফিক দান। কিন্তু আল্লাহ বলছেন তোমরা সাচ্চা নও। কোরআন দেন তো মাওলানা, আল্লাহ বলছেন তোমরা সাচ্চা নও, আর অবশ্যই আমরা সাচ্চা নই। প্রমাণ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি এখন এর মানে বিশ্লেষণ ব্যাখ্যা যদি করতে যাওয়া যায়, বন্ধুরা আমার 1.5 ঘন্টার টাইম লাগবে একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে, একটা লাইন নিয়ে আলোচনা করতে। যার যেমন জ্ঞান তার তেমন আলোচনা। আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। রব বলছেন, বান্দা তোমরা নিজের সকলে দাবি করে বসে আছো আমরা অরিজিনাল মুসলমান, কিন্তু না না না, তোমাদেরকে অরিজিনাল মুসলমান বলা হবে না। হে রব্বুল আলামিন, কেন আমাদেরকে মুসলমান বলা হবে না? বলে মুসলমান যারা অরিজিনাল হবে ওরা চুরি করবে না, অরিজিনাল মুসলমান বেনামাজি হবে না, অরিজিনাল মুসলমান কোনদিন মাতাল হতে পারে না, অরিজিনাল মুসলমান মানুষ মার্ডার করতে পারে না। অরিজিনাল যারা হবে আল্লাহ এবং আল্লাহকে খুশি করে বাধাকরণ করতে পারে না। যারা অরিজিনাল মুসলমান হবে চুগলখড়ি করতে পারবে না। যারা মুসলমান হবে প্রতিটা ক্ষণে আল্লাহকে স্মরণ রেখে জীবনযাত্রা করবে। এখন বন্ধু বলে দেন, এখানে যতটি মানুষ বসে আছেন, যারা বসে জালসা শুনছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা কতটা আল্লাহকে ভয় করেন, কতটা নবী মুহাম্মদের উপর প্রেম করেন, ভালোবাসা করেন, আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে প্রমাণ পেয়ে যাব বন্ধু।
এখানে যতগুলো মুসলমান আমরা বসে আছি, আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি সর্বশ্রেষ্ঠ বলে আমরা মেনে থাকতাম, তা আমরা যে অপরাধগুলো শুনলাম, আমাদের দ্বারা জেনা হয়ে যায়, আমাদের দ্বারা চুরি হয়ে যায়, আমাদের দ্বারা মদ খাওয়া হয়ে যায়, আমাদের দ্বারা মানুষ মার্ডার করা হয়ে যায়, আল্লাহর ভয় থাকলে এই অন্যায় হতো না, হতো না, হতো না। কিন্তু বন্ধুরা আমার, এই অন্যায়গুলো হচ্ছে তার কারণটা হলো আল্লাহকে ভয় করতে পারেনি, এখনো আল্লাহ নামে এই ভালোবাসার জিনিসটাকে চিনতে পারেনি। বন্ধুরে, যারা আল্লাহকে ভয় করে নিবে ওদের জীবনে সমস্যা হবে না, হবে না, হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাত ছাড়ি যতই আসো, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু চুরি করতে পারে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা যারা এখানে মুসলমান দাবি করে বসে আছি, অন্তরে আল্লাহর ভয় আছে তো? আছে ইনশাআল্লাহ আছে। না হলে এতগুলো মানুষ পাগলের মতো শুধু হাদিস আর কোরআন শুনবার জন্য কেন বসে আছি মাওলানা? এত তো আরামের জায়গাকে ফেলে দিয়ে বাড়িতে গেলে এসিটাকে অন করে দিয়ে একবারে পালঙ্কের উপরে দু হাত চার হাতকে ছিদ্রে দিয়ে অনেক আনন্দ অনুভব করতাম, কিন্তু পারিনি। শুধু জালসা শুনবো বলে হে মাবুদ, যতগুলো লোক জালসা শুনতে এসে বসে গিয়েছে সকলকেই তুমি কবুল করে নাও, বল আল্লাহুম্মা আমিন। যে বক্তব্য করবার জন্য এসেছিলাম অনেক বড় টাইমের দরকার, সংক্ষেপে আপনাকে টাইমটা শুরু করে দিলাম। বন্ধু, দাদা বন্ধু আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো করা আমাদের সম্ভব হবে। আর যেই দিন এই কাজগুলো আমরা করব, তখন জেনে নিতে হবে আপনি আমি একটা জান্নাতি লেভেলের মানুষ, আমি একজন জান্নাতে আশাধারী মানুষ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এই কাজগুলো দেখুন তো আপনার জীবনে ঘটেছে কিনা। যদি না ঘটে থাকে তো জানবেন যে আপনার জীবনে ভালোবাসা পাওয়ার কোনো আশা নেই। চেষ্টা চালাতে হবে, আল্লাহর প্রতি ভয় ভালোবাসা রাখতে হবে, তবে আপনি অগ্রগামী হতে পারেন। আপনাদের সামনে সূরা নিসা 36 নম্বর আয়াত, মনে হচ্ছে 36 নম্বর আয়াত দেখে বলছি, একটু আনকনস্ট্যান্ট ভাবে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ একটা আয়াতের ভিতরে 7-8 রকমের ওয়াজ শুনিয়ে দিয়েছেন আপনাকে। যারা মুসলমান হবে তারাই কিন্তু এই 7-8 রকমের ওয়াজটাকে মেইনটেইন করে নিজের জীবনে ফিটিং করবে, তবেই আমরা সাকসেস অরিজিনাল মুসলমান হব। প্রমাণ আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনে হয় ভাই কে রে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বিনা নামে 5,500 টাকা। দেখুন এই লোকটার অন্তরে নিশ্চয় আল্লাহর ভয় আছে। মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার পর 5,500 টাকা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য দিতে পারে। দেখুন আলোচনা দিকে চলে আসি। বন্ধুরে আমার শুনুন, রব বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। রব বলছেন, বান্দা যারা আমাকে বিশ্বাস করে এক বলে আমাকে মেনে নিয়েছো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। হে আমার বান্দা, তোমরা শুনে নাও, এক বলে যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, 360টা দেবতাকে মানো না, পূজা পার্জন করো না, পীর পূজা করো না, জীবনের ইতিহাসকে পাল্টে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করেছো, সেই সমস্ত মানুষকে লক্ষ্য করে রব বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে
আমার ইবাদত করো, আমার ইবাদত করো। চট করে বলবেন ভাই আমার, আপনি জিজ্ঞেস করে বলবেন ও বেটা ইমদাদুল, ও ভাই ইমদাদুল, বন্ধু ইমদাদুল, তুমি বলো তো আল্লাহর কেন আমরা ইবাদত করব? কি জন্য ইবাদত করব? যে আল্লাহকে চোখে দেখলাম না, যে আল্লাহর শক্তি আমরা অনুভব করতে পারলাম না, সে আল্লাহর কেন আমরা ইবাদত করব? তো বন্ধুরে আমার, সে আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করতে হবে, তিনি হলেন রব, তিনি হলেন সৃষ্টিকুলের রব আল্লাহ। সে আল্লাহর ইবাদত আমাদেরকে করতেই হবে, করতে হবে। যদি কোন বান্দা আল্লাহর ইবাদত না করে, পৃথিবীর বুকে ধ্বংস হবে, আখিরাতের জীবন তার ধ্বংস হয়ে যাবে। ইবাদত কেন করবে? আল্লাহ বলছেন, হে বান্দা সকল, তোমাদের কি অন্তরে কনফিউশন আছে? আমাকে নিয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে? যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে আমার মতো একজন রাকে খোঁজ করে বের করে তোমরা চেক করে নিতে পারো। হ্যাঁ 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 বন্ধুরা আমার, এটা বিশ্বব্যাপী আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার কাছে সবাইকে আসতে হবে। আমি আল্লাহ কারোকে তোয়াক্কা করে না, কারো কাছে যাবো না। এখান থেকে আল্লাহ প্রমাণ করে বলতে চেয়েছেন, পৃথিবীর সবাইকে আমার কাছে আসতে হবে, আমি কারো কাছে যাব না। যদি এটা আমার ক্ষমতা হয়, এটা আমার শক্তি হয়, এটা আমার বুজুর্গি হয়, এই বান্দা সকল, যে জ্ঞান তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এই জ্ঞানকে খাটিয়ে দেওয়ার পর সে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সাজিয়েছি। বন্ধুরে আমার, এখন যদি আপনি প্রশ্ন করেন ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, তুমি যেই কথাটা শুরু করেছো আমরা সে সবটা শুনতে চাই। আল্লাহর বান্দা, আপনি বলুন তো, আল্লাহকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাদে কেউ কি আপনার মাথা থেকে পা পর্যন্ত তৈরি করতে পারে? না না না, এরকম বস্তু এরকম আল্লাহ দ্বিতীয়বার হতে পারে না। বন্ধুরে, না দেখে যে আল্লাহকে বিশ্বাস করেছি, সে আল্লাহ বলছেন, বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য লাইয়ের কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য লাইয়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহকে চিনে কতবার দাসা এসেছিলাম, আপনাকে আল্লাহকে চিনিয়ে গিয়েছিলাম, আল্লাহর পরিচয় গিয়েছিলাম, ও আল্লাহর বান্দা, এখন সে আল্লাহ আপনাকে বলছে তোমরা আমার ইবাদত করো। যদি আপনি প্রশ্ন করেন মাওলানা আমরা কেন ইবাদত করবো, এই জন্য ইবাদত করতে হবে, পা থেকে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে বলে। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? বিশ্বাস আপনি হবে কি না একটু দেখুন। বাবা, এখানে যতগুলো মা বাবা আমরা মানুষ যারা বসে আছি, আমরা মনে মনে ভাবি যে এটা সিস্টেম, আমার আব্বা আমার মার পাশে শুইবে, আর সেখান থেকে ট্রান্সফার হবে, আর আমরা 10 মাস 10 দিন পর আমার মার পেট থেকে বেরিয়েছে, আমি ইমদাদুল, আপনি সাত্তার, আপনি আব্দুল জাব্বার, আমাদের জীবন শেষ। এটাই কি জীবন? জি না, আপনাকে গবেষণা করতে হবে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। তিনটা জিনিস নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, রাত্রে একদিন মোবাইল টিপা বন্ধ করে দিয়ে 11টা পর্যন্ত যে আপনি ফ্রি ফায়ার খেলেন, সেই গেমটাকে একদিন বন্ধ করে চিন্তা করুন, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। যারা এসেছি তারা একবার চিন্তা করে বলুন, যারা এসেছি তারা একদিন যাবই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যাবই। একটা লোক যদি হিম্মত থাকে, আপনি হাত দেখে বলুন আমি যাব না। দেখি আপনার বাপের কত শক্তি আছে। আমি পারবো, আপনি পারবেন, কেউ পারবে? যাব না এই কথা বলার অধিকার কারো আছে?
যিনি অধিকার রাখেন তিনার নাম আল্লাহ, উনি বলছেন আমি যাব না, বাদ বাকি সবাই যাবে। আমি আজকে কম সময়ের জন্য একটু কেটে বলতে আরম্ভ করলাম। ও বান্দা, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনুন। তাহলে আমরা সবাই যা ও কোথায়? জান্নাত। শ্বশুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি জান্নাত। মুখে হাফ কিলো তুমি তামুক নিয়ে ঘুরবা, জান্নাতের আশা করছো? হাফ কিলো তামুক এমন করে তামুক ভরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে। কি বলেন বাবা? আশা করছেন জান্নাত? জান্নাত চাবেন ঠিকই কথা, জান্নাতের আশা তো সবাই করি বাপ, কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না, আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না। তো আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন? আল্লাহকে যদি আপনি নাই চিনেন তো আল্লাহ আপনাকে দয়া করবে কি করে? ও বাপ, দয়া করবে তো মুসলমানকে করবে, কিন্তু সাইড হওয়ার পরই করবে। তারা আপনাকে আজকে চিনায় আমার জীবনটা কি করে এসেছে, আমরা এসেছি, থাকবো, আবার চলে যাব। এই প্ল্যাটফর্মকে নিয়ে রাত 10টা থেকে শুরু করবেন, 11টা পর্যন্ত ভাবিয়েন। আর আল্লাহ তো আপনাকে ভাবার জন্য বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার নিয়ামতকে দেখে তোমরা গবেষণা করো। কিছু গবেষণা করতে হবে না, কোনো নিয়ামতকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে না, একটাই নিয়ামতকে খাটান। আল্লাহ, আমি যে আজকে এত বড় মানুষ, 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট, আমার 73 কেজি ওয়েট, আমি যে এত মানুষ বক্তা, আমার যে এত শিক্ষিত জ্ঞান, আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে, আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে, তো মাবুদ আমি আসলাম কি করে? এই গবেষণাটা কালকে রাত্রে করবেন, আজকে নয়, আজকে হবে না, আজ টেনশন আছেন, কালকে করবেন। আমি আসলাম কি করে বন্ধু? তো আপনি যে আসলেন কি করে, আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুমি একলাই আসতে পারেন, আমি আল্লাহ সবজিকে বললাম এ ফুলকপি তোর মা তুই জমা কর, বেগুন তুই জমা কর, আলু তুই জমা কর, ভাত তুই জমা কর। জমা হলো আপনার বডির ভিতরে, আপনার বাপের বডির ভিতরে, বিশ্ব দেশে জমা হলো। আপনার মাকে সেই বেগুন খাওয়ানো হলো, ফুলকপি খাওয়ানো হলো, আলু খাওয়ানো হলো, আর চতুর্দিককার খাওয়াটার সংমিশ্রণে আপনার রক্তে একটা রক্তের সীমা তৈরি হলো। বন্ধু আমার এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দর বডিতে একটা জায়গা অনুষ্ঠান করলো, মাত্র একটা সাদা পানির আবির্ভাব ঘটে গেল বন্ধুরে। আর সাদা পানির পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে দুনিয়াতে আসা হয়েছে। এই মানুষের দল মাত্র 1 ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ, আর যে মানুষগুলো আমরা 1 ফোঁটা পানির তৈরি, আল্লাহ দয়াতে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয়? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা, মুখতালান ফাখরা। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। হে আল্লাহর বান্দা, আপনার আব্বার বিয়ে হলো আপনার মায়ের সঙ্গে, এই মাটার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। টেবিল ফাঁকা ফাঁকা লাগছে জি। এবার আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল। মান রাগেবা আন সুন্নাতি ওমান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি। একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিল, আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে একটাই মেশিন আছে, যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়, সেই মেশিনটার নাম হলো বেটি ছেলে, সেই মেশিনটার নাম হলো মহিলা, সেই মেশিনটার নাম হলো মা। বন্ধুরে আমার, এই মার সঙ্গে আব্বার মিশ্র সংসর্গ হলো। বন্ধুরে আমার, সে রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে 1 ফোঁটা বীর্য
বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম। আর যখন তোমার মার রেহেমে চলে গেল, তোমার মার রেহেমটা সুন্দর একটা থলি জায়গা, একটা ব্যাগের মতো জায়গা, একটা কভারের মতো জায়গা। তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করে দিল। আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে আমার যখন মুখটা বন্ধ হয়ে গেল, রব বলছেন বান্দা আমার খেলা চালু হলো। আমি খেলা চালু করে দিলাম। কেমন চালু হলো? কেমন চালু হলো? প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য এক ফোঁটা তোমার মায়ের রেহেমে চলে গেল। আর ওই বীর্যতে তোমরা কতটি ভাই ছিলে, কতটি বোন ছিলে, তোমরা সেটা অনুভব করতে পারো নি। বান্দারে তোমার বাপের শুকরান হোক, তোমার মায়ের ডিম্বালো, দুইজনকে মারামারি শুরু করতে বলা দিলাম। হে আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি বান্দা। আমি হলাম তোমাদের রব। আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে প্রেমে ফেলেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আপনারা সহ্য করে বলুন তো, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে? আসতে বলবো? বোঝা যাচ্ছে। আচ্ছা, গ্রামের নাম কি গো? তো হাড় যে ভেঙেছিলে তো মানুষের না গরু? মানুষের হাড় ভেঙে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে এখানে? আল্লাহ, তাহলে মানুষের হাড় ভেঙে গ্রামের নাম হাড় ভাঙা, তাই তো? তো বিশাল আখিকা দিয়েছেন তো, মানুষ যে আখিকা দিয়েছেন তারপর নাম রেখেছেন হাড় ভাঙা। তো আপনাদের কাছে কথা বলতে তো বেশি ভয় লাগছে গো বাবা। আপনার কোন হাড় ভেঙে বিদায় দিবেন নাকি আমাকে? সমস্যা। দেখেন দেখেন, আল্লাহ বলছে বান্দা কিছু নিয়ে গবেষণা তোমাকে করতে হবে না। আমার ইবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি তো বলছেন? তোমার বাপকে আর তোমার মাকে ফাইট লাগালাম, আর তোমার বাপের এক ফোঁটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেমে, মুখটা বন্ধ হয়ে গেল। ওখানে একসঙ্গে তোমরা 60 কোটি ভাই বোন, তোমার মার সে আন্ডারগ্রাউন্ডে, তোমার মার সে ব্যাগের ভিতরে, রেহেমের ভিতরে 60 কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে, মারামারি শুরু করে দিলে। তোমার বাপের ডিম্বাণু, তোমার মায়ের ডিম্বাণু, তোমার শুক্রাণু, দুই শ্রেণীর বিপক্ষ লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে। বান্দারে ও ইমদাদুল বক্তা, ও আব্দুর রহমান মাস্টার, ও আব্দুল সাত্তার মাস্টার, তুমি কান খুলে শুনে নাও। লড়াই চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। 40 দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চললো। তোমার 60 কোটি ভাই বোন লড়াই করতে করতে আমি আল্লাহ তোমাকে জিতিয়ে দিলাম। তোমাকে আল্লাহ আমি জিতিয়ে দিলাম। আর তোমাকে জিতিয়ে দিয়ে 40 দিনের পরিবর্তন করে ওই জিতা মানুষটা তুমি একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেলে। বছরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে দিল। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আল্লাহ যখন মানুষ বানাতে আরম্ভ করলেন, সুন্দর মাথা দিলেন, সুন্দর চোখ দিলেন, সুন্দর কান দিলেন, সুন্দর মুখ দিলেন, সুন্দর দিল দিলেন। বন্ধুরে আমার, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম, যা মন চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস, আর মন না চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস না। কিন্তু শুনে নি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আর জীবনের সব হিসাব তোমাকে দিতেই হবে। টেনশন হবে না, হবে না, হবে না। মিডিলে খাবে না, বন্ধে ভারত চলছে। আসসালামু আলাইকুম। এই যে যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এনারা এদিকে সামনে ফাঁকা এদিকে আছেন। আর বিশেষ করে আমার মা বোনদের গেটে দাঁড়িয়ে আছেন, এর মানে ছেলেরা গেটে যাবে, বাজারে যাবে, কোথায় যাবে, ওই জন্য তো আমরা মুহিয়ারি নিষেধ করেছি। তারপরও আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, আর যেখানে পর্দা সেখানটা জায়গায় ফাঁকা আছে, আপনার পর্দার সামনে এসে বসেন, সব কিছু দেখতে পাবেন।
আচ্ছা, যিনারা ওই মহিলা কালেকশনে যাদের নাম দেওয়া হয়েছে তারা কালেকশন করে নেবে, কেন এরপরে হয়তো শোনার সময় হয়ে গেছে, আর এখনো শুনছি বলে সময়টা শেষের দিকে চলে আসলো। কালেকশন যাদের দায়িত্ব মহিলাদের সেটা করে নিও। 5 মিনিট কাটলেন, ছাড়বো না কিন্তু আমি। 5 মিনিট না কাটলেন আপনি। আর মেয়েরা যদি গেটে না দাঁড়াও তো দাঁড়াবে কে গোবা? আজকে তো সব জায়গায় মেয়েরাই গেট ম্যান, জান বিয়ে করতে খালি টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে দুলাভাই আসছে, তো যত শালি আছে টেড়া আর বেকা সব শালি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল। দুলাভাই আসো, 5,000 না দিলে ফিতা কাটতে দিব না। আপনাদের এলাকায় হয় না? না হয়, হয়। গরিবের বিয়ে তো হয় না বাপ, যার চুরি করা টাকা আছে তার বাড়িতে ফিতা কাটা হয়। হ্যাঁ ঠিক বলেছি বা ও স্থায়ীরা, যারা তোমরা মাদ্রাসায় পড়ছো কোনদিন শালীদেরকে দিয়ে গেট কাটার সিদ্ধান্ত নিও না। আগে শ্বশুরকে বলে দিবা যদি গেট ধরো তো তোমার বেটি ওখানে তালা, বিয়ে হওয়ার আগে তালা। শখ করে জীবন কাটাইয়েন না। মেয়েরা তো গেটে থাকবেই বা এসেছে কেন জানে? ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে আর আপনার নাম্বারটা পেলে হাফ কিলো জিলাপি পাবে, ওই আশায় বসে আছে। কিন্তু যুবক তোমার কপাল ভালো, কেউ আহ্বান করার পর তুমি চাওনি। আল্লাহ বলছে এই যুবকটাই আমার আশ্রয় পাবে, যেদিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না সেই যুবক আশ্রয় পাবে। মেয়েরা দাঁড়িয়ে আছে আপনাদের অপেক্ষা করে, আপনি সাইড থেকে চলে গেলেন, ওকে দেখলেন না, জানতে হবে নিশ্চয়ই এই যুবকটা বিপদের দিনে আল্লাহর আশ্রয় পেয়ে গিয়েছে। আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো, তোমার ভালোবাসা দেখাও, যেন সেই দ্বিতীয়বার সে মেয়ের দিকে না তাকাতে পারে। এরকম যুবক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আছে, অবশ্যই আছে। নাহলে কিছু যুবক বাইরে ঘুরছে আর কিছু যুবক জালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে। মাবুদ, যারা বসে আছে তুমি জান্নাতি মানুষ বলে তুমি তাদেরকে চিহ্নিত করে দেবে। আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম গো ভাই? তো এই জন্য তো বলছি মনটা খালি ইয়াসিন 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 করছে, তো এর না তো কখন হবে গো? আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপনার ঢোকে না ভিতরে। জি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বললেন তো। আরেকবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বা খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, খুব নরম দিলের মানুষ। অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না, বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। বড় ভাবে মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে। হাজার জন তো যাচ্ছে মৌলানা একটা সেলফি দিব, আরে খেপার জন্য খেপা, তো সেলফি দিয়ে কি হবে? সেলফি নেওয়ার জন্য যাচ্ছে, বিরক্ত হয়ে গেল, কিন্তু বাবা রাগ দেখাতে পারলো না। জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে, ভয় আছে। উনি তো বলতে পারবেন যান চলে যান, এখন অন্য বক্তার খবর দিব না, দুর্নাম হয়ে যাবে। আপনি যদি সালাম দিতে চান তো আপনার খবর আছে, নাম বলবো না, আমার ভাত মরবে। জি, ছেড়ে দেন কথা, আমার দিকে আসুন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া কত বড় করেছেন। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি প্রেরণ দিলাম। কি প্রমাণ? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার, রব আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষের দল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। যাকে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালাম, সে মানুষ নিজের শুকরিয়া আদায় করলো না, সেই মানুষ আমার ইবাদত করতে পারলো না। বান্দারে শুনে নিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যথেষ্ট জ্ঞান রেখেছো, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যখন আমার কাছে আসবে বন্ধু, এই গোপনীয় ফাঁক সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে না। এই গভীরতা ফাঁক দিয়ে তোমার জীবনটাকে বিলীন করে দেওয়া হবে, নিরুপায় হয়ে তোমার জীবন চলে যাবে, তুমি বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন বান্দা তোমাকে মাথা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বডি দিলাম, রক্ত দিলাম, সুন্দর ফিটিং একটা মানুষ বানালাম, এরপরও তুমি আল্লাহকে চিনতে পারলা না। শুধু একবার মরে দেখো, ইন্না ইলাইনা ইয়াবাহু
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, জীবনের ইতিহাস দিয়ে তোমাকে বুঝিয়ে দিব আমি তোমার কাছে আল্লাহ হতে পেরেছি কিনা। আল্লাহ এত কিছু দেওয়ার পরে লাস্ট আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এত সুন্দর করে মানুষ বানালাম, এত কিছু তোমাদের জন্য আমি ফিটিং করে দিলাম, তোমাদেরকে ভালোবাসা দেখাবার জন্য। আর তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাবো মাত্র জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, ইশারের 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ। বান্দা 5 টাইমে আমাকে সিজদা করবে। আর এই জিনিসটা নেওয়ার জন্য, এই ইবাদতটা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সাজার পর সাজিয়ে আমি মানুষের মতো মানুষ বানালাম। তারপরও যারা মানুষের মতো মানুষ হলো না, বান্দা তুমি শোনে নাও, যখন তুমি আসবে আমার কাছে আমি আল্লাহ পঙ্খানুভাবে হিসাব নেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। সেই রব্বুল আলামিন বলছে বান্দা আমার সঙ্গে বিয়াদবি করেছো, 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 আমার কথা শোনোনি, নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, কিন্তু বান্দারে আমার কথা না শুনে এত বেঈমানি করেছো, আমি তবু আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আছি। কিন্তু এমন কাজ করে দিও না আমার জায়গাতে কাউকে বসিয়ে দিয়ে শরীক করে দিও না। ওরে ওই ভণ্ড বাবা, ওরে ওই সাধু বাবা, ওরে ওই পীর বাবা, ওরে ওই ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার খাজা বাবা, ও আমার ল্যাংটা বাবা, ও আমার সাধু বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেছেন না নাউজুবিল্লাহ, বলেছেন তো? ও বন্ধু, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য টাকা আপনার চাইবে তার জীবন শেষ, মাপের যোগ্যতা সে রাখে না। বলে মাওলানা তারা তো আমরা গুলো করিনি। যারা পীর মানে তারা একলাই গুনাহগার না, যারা পীর মানে তাদেরকে একলাই গুনাহগার বলা হবে না। আপনিও আমিও গুনাহগার। বলে কি করে? ভাত খেতে বসেছে 3 বাপ বেটা, ভাত খেতে দিয়েছে আপনার বৌমা কিংবা আপনার নিজের মা, আর ভাত খেতে বসে আপনি শুরু করেছেন মা মাংসের বাটিটা নিয়ে আসো তো, পানিটা নিয়ে আসো তো, ওই বেগুনের বাটিটা নিয়ে আসো তো। আস্তে 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 আপনার মা এক হাতে বেগুন নিয়েছে আর এক হাতে আপনার ওই মাংসের বাটি ধরেছে আর একটা গিলাস ধরেছে। গিলাসটা চট করে মাটিতে পড়ে গিয়ে ছিটে গেল, টন টন করে আপনার পাকা বাড়িতে বাঁচতে শুরু হয়েছে। তখন আপনার বাপ বলছে, খেপার কাঠের খেপা কি বলছে জানেন? খেপার কাঠের খেপা বাপটাই, ওর বাপই পাগলা ছিল না, ওকে তোমরা পাগলা হলো বাপ। দেখেন ও কি বলছে জানেন? আরে দেখ গেটের দিকে তাকাতো, এক কুটুম আসছে নাকি, গিলাস হাত থেকে ছুটে পড়ে গিয়েছে, তাই সে বলেছে কুটুম আসছে। গিলাস থালা বাতি যদি হাত থেকে ছুটে যেত জানতে হবে কুটুম ঢুকছে। জোরে নাউজুবিল্লাহ বলুন। যারা পূজা পার্বণ করে তারাই শিরিক করে, আপনি করেন না। জি, আপনি পানির গ্লাসটা নিয়ে ডান হাতে খেতে বসেছেন আর বে হিসাবে খেয়েছেন, নবী তালিকায় খাচ্ছেন না তো। নবীকে আপনি ফলো করতে পারেননি, জীবনে সেটিং করতে পারেননি, যার জন্য আপনার ভুল আছে। পানি খাচ্ছেন তারপরে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাচ্ছেন, আর পানি গিয়ে লাভ দিয়ে বেরিয়ে সব করে বেরিয়ে পড়েছে বা মুখ দিয়ে ঢুকেছে, দাঁত দিয়ে বেরিয়ে গেছে। আর যেমনই পানি বেরিয়ে যাওয়া শুকরিয়া আদায় না করে আপনি বলছেন সারা আমার কেউ নাম করছে। হে আপনাদের এলাকায় বলে না, বলে? বন্ধু শোনেন, রব্বুল আলামিন বলছেন এখানে আপনারা 10 জন বসে আছেন আল্লাহর বান্দা, যারা 10 জন মানুষ বসে জালসা শুনছেন। এক বন্ধু বলছেন, ও আব্দুল সাত্তার ভাই বাড়ি কি তুই যাবি? আমি যাবো যাবো যাবো। তো যাবো যে বললেন, যাওয়ার গ্যারান্টিটা আপনার না আল্লাহ? জোরে বলুন। তাহলে আপনি বাড়ি যেতে চাইছেন, যেতে পারবেন না। আল্লাহ যদি না চায় বাড়ি যাওয়া হবে না। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি এই ভাবনাটা রাখতে পারলে না? তুমি যাওয়ার মালিক নও, আমি আল্লাহ যাওয়ার মালিক। তুমি আল্লাহ বাড়ি পৌঁছানোর মালিক নও, আমি আল্লাহ পৌঁছানোর মালিক। তুমি কেমন করে বন্ধুকে বলতে পারলে হ্যাঁ চলে যাবো, হ্যাঁ চলে যাবো, হ্যাঁ চলে যাবো? খবরদার এই কথা বলবে না, তাহলে আমি আল্লাহ তোমার উপর রাগ করে নেবে। বান্দা, এই আল্লাহ কেন তুমি রাগ করে নেবে? বলে আমাকে ছোট করে দিয়ে অন্য কাউকে সাহস যোগে দিয়েছো, নিজের সাহস তোমার হয়ে গিয়েছে, এখানে শিরিক হয়ে গিয়েছে। এই শিরিকের জন্য বন্ধুরে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল
মোবাইল আছে না? ডিগ্রি দেখছেন, ডিগ্রি দেখছেন, কি ডিগ্রি? মোবাইলকে খুলেছেন, কোন জায়গায় আজকে বৃষ্টি হবে, বলে হাড়ভাঙ্গা দিকে খুব বৃষ্টি উঠে আছে, মেঘ উঠে আছে, বৃষ্টি পড়তে পারে। তো কে বলছে হ্যাঁ হে ঠিকই কথা, হে যেদিন মোবাইলে বলে যে বৃষ্টি হবে তো হয়েই যাবে। বন্ধু, বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ? জোরে বলুন, মোবাইল না আল্লাহ? যে সমস্ত লোকেরা সমস্যা সমাধানের জন্য আপনার একটা দায়িত্ব নিয়েছে, সমুদ্রের ভিতরে লক্ষ্য করে আছে, আজকের সমুদ্রের পানির উথাল পাতাল ঢেউ থেকে নির্ণয় করতে পেরেছে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে। কোনদিন মোবাইলে, টেলিভিশনে, রেডিওতে বলেছে হবে হবে। এই গল্প কি আপনার জানা আছে বন্ধুরা আমার? মোবাইল যেটা আপনাকে বলেছে হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, 80 কিলোমিটার গতিবেগে হতে পারে, কিন্তু হবে, এই কথাটা আপনার মোবাইল বলেনি বন্ধু। কিন্তু যারা মোবাইলকে মাননেওয়ালা ওরা বুঝে নিয়েছে, মানে মোবাইল বলেছে মানে হবে হবে। রব্বুল আলামিন বলছেন এটা হলো শিরক, তুমি জান্নাত পাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর জায়গাতে কাউকে বড় বর্ষ দিকে কাউকে বসিয়ে দিয়ে খবরদার আশাবাদী হয়ে যেও না, তাহলে তোমার ইমানে পোকা লেগে যাবে, ইমান তোমার বাঁচবে না। এই ভুলগুলো আমাদের হয় না, তাই তো? হাজার হাজার হয়। বিশেষ করে সব যে ভুলটা এখন চলছে, মোবাইল দিয়ে বিশ্বাস করে জালসা ডেট ক্যান্সেল করে বলছে মৌলভী সাহেব মোবাইলে বলে দিয়েছে জালসা পাল্টাতে হবে, ডেট বাদ দেন। জি বাবা, আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস তোমার হলো না, আমি আল্লাহ মেঘ আকাশে উঠাতে পারি, আকাশটা তোমার বাবা নয়। একটা মাথার উপর আকাশ দেখো তোমার সামনে, কিন্তু এটা সামনে তোমার নয়। দেখো থাইল্যান্ডের মাটিতে আছে, সুবহানাল্লাহ বলো। যে সামনে আপনি তারাটা দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে তারা উঠে আছে, তাকিয়ে দেখুন ওটা কোথাকার তারা, ওটা আপনার সামনে মনে হচ্ছে দেখুন নেপালের মাটিতে উঠে বসে আছে, ওটা তোমার জন্য নয় বান্দা। এই বৃষ্টির মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা করব, যেই জায়গায় ইচ্ছা করব সেই জায়গায় বৃষ্টি পড়বে। তুমি মোবাইলের কথা শুনে চালসা ক্যান্সেল করিও না, এখানে শিরকের গন্ধ ঢুকে গিয়েছে, এই শিরকের গন্ধ আপনার জীবন শেষ করে দেবে বন্ধু। আমরা শিরক মুক্ত জীবন কাটার জন্য এই মাদ্রাসা তৈরি করেছি, তাই না? শিরক মুক্ত জীবনের জন্য এই মাদ্রাসা তৈরি করেছি। এই মাদ্রাসায় কি হবে? এখানে আদর্শ মা এবং বাপ হবে, আর আদর্শ মা আর বাপ যখন এক জায়গায় অ্যাডজাস্ট হবে, তখন এখান থেকে আদর্শবান ছেলে জন্ম হবে। কোম্পানির যদি ভালো হয় তো কোম্পানির প্রোডাক্ট ভালো হবে, আর কোম্পানি যদি গোলমাল হয় তো কোম্পানির প্রোডাক্ট সব গোলমাল। এখন বাইরে যান, গোলমাল প্রোডাক্টের গোলমাল মাল দেখতে পাবেন, তো একটু বাইরে যান। ছোট ছোট ছেলেরা ত্রিভুজ কাটিয়ে চুল কেটে ঘুরে বেড়াচ্ছে, জানতে হবে এর কোম্পানি খারাপ, তার ওর প্রোডাক্টও। বুঝলেন না? বুঝতে পারেননি? যেই বেটা বাপের সামনে ত্রিভুজ আকারে চুল কেটে বসে ভাত খেতে পারে, কেউ জানতে হবে বাপের পুরো গোলমাল আছে, তারপরে ছেলেটার গোলমাল এসছে। কেমন কথা বলবি সাহেব? তোমার বাপ হতো ইহুদি জন্ম, তাই তুমিও ইহুদির জন্ম। তার কারণ ইহুদিদের রাইটস কে, বৈশিষ্ট্যকে তুমি নিজের জীবনে সেটিং করেছো। অবাক দেখেন, পৃথিবীতে মুসলমান ত্রিভুজ কাটিয়ে চুল কাটার অধিকার রাখে? রাখে? অরিজিনাল মুসলমান পাবে? হ্যাঁ কি না বলি না গো? তো আপনাদের সন্দেহ মনে হচ্ছে মাওলানা চুল কাটার সময় কি সাথে আছে? ও আল্লাহর বান্দা, আল্লাহ নবী চিহ্নিত করে বলেছেন এক শ্রেণীর মানুষের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে, তারা দেখতে সাদা হবে, হাইটে লম্বা হবে, ছোট ছোট চোখ হবে, তাদের টাইটেল ডেফিনেশন আল্লাহ বর্ণনা করেছেন। ওদের সঙ্গে যুদ্ধ হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানের সঙ্গে ওই সমস্ত লোকের যুদ্ধ হবে, কাদের? বলে দেখতে সাদা দীপ্তিময় চেহারা হবে, চোখগুলো ছোট হবে, কপালগুলো লাল জড়ো জড়ো হবে, সেই লোকের সঙ্গে যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না। তারা হলো ইহুদি জাতির এক সন্তান। ও বন্ধু, সেখান থেকে কানেকশন আপনার এলাকায় আপনার ঘরে চলে এসেছে। বলে মাওলানা কি করে ঘরে আসলো? দেখেন আপনার বেটাকে দেখে ইহুদি জাতির চাল চলনকে ধরে ইসলামী বৈশিষ্ট্যকে মাটিতে মিলিয়ে দিয়েছে। সেই বাপ দেখে বলছেন আমার বেটা খুব দেখতে শাহরুখ খানের মতো লাগছে। সেই শাহরুখ খানের বাপ আর শাহরুখ খান একই সঙ্গে জাহান্নামে থাকতে হবে, অসুবিধা কিছু নাই। বন্ধু তৈরি করেছেন মাদ্রাসা, এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন? মাওলানা আমাদের সমাজে বড় কেলেম চালু হয়ে গেছে, অন্যায় চালু হয়ে গেছে। অন্যায়কে রুখতে পারে একমাত্র মাদ্রাসা। কি করতে পারে? রুখতে পারে একমাত্র মাদ্রাসা। ও বন্ধু বল আমার, কিছু কিছু
গ্রামের মানুষেরা 50,000 লোক বসে একটা মাদ্রাসা তৈরি করতে পারে না, কিন্তু আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো যে আপনারা হাড় ভাঙ্গার মাটিতে একটা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। এই গতবার এসেছিলাম তো শুনলাম যে আমাদের কয় জামাত থেকে 10 কিংবা 23 বলেছিল। আজকে শুনলাম যে মাওলানা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাকে আর একটু ডেভেলপ করতে হবে, আর একটা সাবজেক্ট আমরা বাড়িয়ে দিয়ে আমরা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব সিয়াসাত্তার হাদিসগুলোকে আলোচনার জন্য গ্রামবাসী আমাদেরকে সাথ দিলে আমরা কালকেই নয় রমজানের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিব এই দোসরি মাদ্রাসাটাকে কি করে চৌকি করা যায়। এত বড় নিয়ামতের কথা, এত বড় ভালোবাসার কথা, যেটা আপনি করতে পারবেন না সেটা মূল বিষয়টা করে দেখাবে। তো শুধু আপনাকে সাহায্য লাগবে, কি সাহায্য? আপনার পকেট থেকে আল্লাহর ভয়ে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5,000 টাকা জমা করে দিতে হবে। এই মূল বিষয়ের দায়িত্ব দিয়েছেন ভাই। এখানে মানুষ মানা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জিন্দেগি বাসী করার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। আগামী দিন এই মাদ্রাসা দোসরি আছে চৌথিতে পরিণত করার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসা যা আপনারা করতে পেরেছেন আপনাদের সৌভাগ্য। 10টা গ্রাম মিলে একটা মাদ্রাসা খুলে চালাতে পারে না, কিন্তু আপনাদের মাদ্রাসাটা শুনলাম ডেভেলপ হবে, পারবে। 2 বছর স্মৃতি আপনাদের পাল্টে দিবে। ও বান্দা, ও বন্ধু, ও মা, ও বোন, আপনি যদি এর অংশীদার হতে চান, এমন কি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার অংশীদার হওয়ার জন্য, ভালোবাসার সাথে ভালো প্রাপ্য পাওয়ার জন্য একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কারো শক্তি আছে? আমার হাতে অলরেডি 5,500 টাকা দেওয়ার একটা চলে গিয়েছে। কেউ কি আছেন আমি 5,000 টাকা দিলাম মাওলানা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসাকে, আমাদের এই ছেলেগুলোকে মুলবি, মাওলানা, কারি, হাফেজ, বক্তা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার বানাবার জন্য আমরা এই কারখানা করেছি। এই কারখানাকে সামনে বছর আরো 2 ক্লাস বাড়িয়ে দেওয়া হবে। পারবেন না সাহায্য করতে? 5,000 টাকা দাতা। এই তো ও ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের উঠে যাওয়াটা বড় অন্যায় হচ্ছে। কেন? কালেকশন শুরু হলে তোমার উঠা মানে তোমাকে দেখে আরো 5 জন উঠা। তুমি 5 মিনিট আগে উঠতে পারতা। এখন যারা